নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের তরফে একটি দুর্দান্ত আপডেট সামনে এসেছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা আবারও বাড়তে চলেছে। তো সেই ব্যাপারেই কিন্তু একটি আপডেট সামনে এসেছে। তাহলে আসুন জেনে নিই এই টাকা বাড়ানোর ব্যাপারে কি বলা হয়েছে এই আপডেটে। তো আসুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও টাকা বাড়বে। আবার কত বাড়তে চলেছে? তাহলে আসুন দেখে নিই আবার কত টাকা করে বাড়তে চলেছে। বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম। এছাড়াও রাজ্যের মানুষদের আর্থিকভাবে সাহায্য করার জন্য নানা রকমের প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত 100টিরও কাছাকাছি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এইসব প্রকল্পগুলোর মধ্যে কৃষক, পড়ুয়া, বেকার যুবক যুবতী, মহিলা, বৃদ্ধ সবার জন্যই বিভিন্ন প্রকল্প আছে। সেই সব প্রকল্পগুলো হলো কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, কৃষক বন্ধু, আরও অনেক আছে। এই প্রকল্পগুলোর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম খুব জনপ্রিয় হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে সাহায্য করা হয়। এর মাধ্যমে মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট টাকা পেয়ে থাকে। এরপরে দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় একটি খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাকি আবার বাড়ানো হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পান বা যারা ভাবছেন আগামী দিনে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করবেন, তাদের এই সম্পর্কে পুরো তথ্য জেনে নেওয়াটা খুবই জরুরি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2019 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের 500 ও 1000 টাকা করে দেওয়া হতো। সাধারণ শ্রেণী মহিলাদের 500 ও তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। চলতি বছর অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশ করার দিন ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলাদের দেওয়া হচ্ছে 1000 টাকা আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাস থেকে এই বর্ধিত ভাতা চালু হয়েছে। এপ্রিল মাস থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা সব মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে গিয়েছে। তবে নতুন করে আবারও সুখবর শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে। কবে বাড়ানো হবে বিস্তারিত জেনে নিন। বর্তমানে রাজ্য ও দেশ জুড়ে চলছে লোকসভা ভোট। এই লোকসভা ভোটে আমাদের রাজ্যে রাজনৈতিক দলগুলোর ভাষণে মূল বক্তব্যই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে সভামঞ্চ থেকে প্রতিশ্রুতি দেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে। অমিত শাহ তার ভাষণে বলেছেন, মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছে বিজেপি ক্ষমতায় আসলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে। তবে তিনি জানিয়ে দিলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, বরং 100 টাকা করে আরও বাড়িয়ে দেওয়া হবে। তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। এর ফলে আরও বেশি করে উপকৃত হবেন রাজ্যের মহিলারা। বর্তমানে অনেক মহিলাই এই টাকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন। ফলে এই টাকার পরিমাণ বাড়লে সুবিধা হবে এই সব মহিলাদের। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে তবে রাজ্য সরকারের তরফে কোনো ধরনের মন্তব্য করা হয়নি। এই টাকা বৃদ্ধির খবর সম্পূর্ণ প্রতিশ্রুতি। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে কি হতে চলেছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার তরফ থেকে টাকা বাড়ানোর ব্যাপারে যে আপডেটটি সামনে এসেছে সেই আপডেটের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। বিজেপির মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে আরও 100 টাকা করে বাড়ানো হবে এই লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।